জয়গুরু। নারায়ণী দেবীর জীবনের পরবর্তী ঘটনা। তার এই সাফল্যের জন্য তার শিক্ষাগুরু স্বামী নির্বাণানন্দ সরস্বতী বা অনির্বাণের সহায়তা শতকরা 100% কৃতিত্বের অধিকারী। কারণ স্বয়ং ভগিনী নিবেদিতা বেদজ্ঞ পণ্ডিত অনির্বাণের নিকট বহু তত্ত্ব ও তথ্যমূলক বিষয়ে জিজ্ঞাসু হয়ে পত্র দিতেন এবং অনির্বাণ সে সবের যথাযথ উত্তরদানে তাকে সন্তুষ্ট করতেন। অনির্বাণের নিকট নিবেদিতার লেখা পত্ররাজির সংখ্যা অনির্বাণের কথায় কম বেশি 500। এই জন্য নিবেদিতা সম্পর্কে এমন তথ্য সম্বলিত ঘটনাবলী বর্ণনা নারায়ণী দেবীর পক্ষে সহজ কাজ হয়েছিল। শ্রীমৎ অনির্বাণ যখন কেয়াতলা রোডস্থ মাননীয় শ্রী গৌতম ধর্মপালের বাড়িতে অবস্থান করতেন, সেই সময় নারায়ণী দেবী তার শিক্ষাগুরুর সঙ্গে সাক্ষাৎ করে বহু জিজ্ঞাসার উত্তর জেনে নিতেন। শ্রী শ্রী ঠাকুরের পূর্ণাঙ্গ জীবনী লেখার বিষয়ে তাকে অনির্বাণজি ঠাকুর সম্বন্ধে প্রচুর মূল্যবান তথ্য এবং তার সুদক্ষ নির্দেশনা দিয়ে সহায়তা করেছিলেন একান্ত নিষ্ঠায়। এরই ফলশ্রুতি ঠাকুরের গবেষণাধর্মী জীবনচরিত নারায়ণী দেবীর লেখা বাংলার সাধনায় নিগমানন্দ, এটির প্রকাশকাল 1967 সাল 1374 বঙ্গাব্দ। এই সালে জেনিভা থেকে কিছুদিনের জন্য ভারতে এসেছিলেন লিজেল রেম এবং তিনি কেয়াতলা রোডের বাড়িতে অনির্বাণের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। এই বাড়িতে নারায়ণী দেবীর সঙ্গে সাক্ষাৎ পরিচয় এবং আলাপ হয়েছিল তৎকালীন কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর শঙ্করী প্রসাদ বসুর সঙ্গে। শ্রী বসু মহাশয় সে সময় তার গভীর গবেষণাধর্মী গ্রন্থ নিবেদিতা লোকমাতা লেখার কাজ